খোঁজ নেন, আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। আমাদের স্পষ্ট বক্তব্য, দুর্নীতি তোমাকে লাল কার্ড। সরাইলের নির্বাচনী মাঠে ব্যারিস্টার রুমিন ফারহানার সেই ধৃদ্ধতা নিয়ে এবার মুখ খুললেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। একজন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং হুমকি দেওয়ার ঘটনাকে চরম অন্যায় বলে আখ্যা দিলেন তিনি। জামাতের আমির স্পষ্ট জানিয়ে দিলেন, এদেশে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে যত বড় ব্যারিস্টার বা নেত্রীই হোক না কেন। রুমিন ফারহানার সেই বিতর্কিত আচরণ এবং জামায়াতে আমিরের এই বজ্র কণ্ঠ সব মিলিয়ে দেশের রাজনীতিতে বইছে নতুন ঝড়। বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, গত শনিবার সরাইলের নোহাগাঁও ইউনিয়নের ঘটে যাওয়া সেই ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। নির্বাচনী বিধিভঙ্গের দায়ে জরিমানা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ওপর রীতিমতো চড়াও হন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ভিডিওতে দেখা যায় তিনি অত্যন্ত ঔদ্ধত্যের সাথে ম্যাজিস্ট্রেটকে বলছেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। প্রকাশ্য দিবালোকে একজন বিচারিক কর্মকর্তার দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং তাকে অবরুদ্ধ করায় হুমকি দেওয়ার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। একজন উচ্চ শিক্ষিত আইনজীবী হয়েও আইনের রক্ষককে এভাবে অপমান করায় রুমিন ফারহানা এখন কাঠগড়ায়। এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একটি জনসভায় বক্তব্য রাখার সময় তিনি রুমিন ফারহানার নাম উল্লেখ না করে তার আচরণের তীব্র নিন্দা জানান। জামায়াত আমির বলেন, আমরা যখন দেশে সুশাসন ও ইনসাফ কায়েমের কথা বলছি, তখন একজন প্রার্থীর এমন আচরণ চরম অন্যায়। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তার সাথে এ ধরনের ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন, আইনের ঊর্ধ্বে কেউ না। তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হতে চাওয়া মানুষের ভাষা হতে হবে বিনয়ী, কিন্তু যারা পেশি শক্তি দেখিয়ে প্রশাসনকে হুমকি দেয় তারা দেশের কল্যাণে কাজ করতে পারে না। জামায়াত আমিরের এই সরাসরি অবস্থান রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত আমিরের এই মন্তব্য রুমিন ফারহানার জন্য এক বড় ধাক্কা, কারণ সাধারণ ধর্মীয় ভোট ব্যাংকের ওপর এর গভীর প্রভাব পড়তে পারে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে রুমিন ফারহানার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্মকর্তাদের ভয় দেখানোর অপরাধে তার প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হতে পারে। সব মিলিয়ে রুমিন ফারহানার নির্বাচনী স্বপ্ন এখন বড় সংকটের মুখে। তো দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার এই আচরণ কি তার রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটাবে? জামায়াত আমিরের এই কড়া হুঁশিয়ারি আপনি কিভাবে দেখছেন? আইনের শাসন প্রতিষ্ঠায় এমন ঔদ্ধত্যের কি বিচার হওয়া উচিত? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।